বিশেষ করে 1 ঘন্টা। যেদিকে পাশ ফিরে শোবে সেদিকের গলা ঘামবে, জামা কাপড় ঘামবে। এবং কি হয় সেই সময় বাবা মারা ক্লান্ত থাকেন, এসিটা হয়তো 22 করে রেখে দিলেন বা ফ্যানটা হাই স্পিডে চালিয়ে রাখলেন, সে সময়টা সে কমফোর্ট পেলো, কিন্তু দেখা গেল মাঝরাত্রির থেকে টেম্পারেচার কমলো, শীত করলো, কিন্তু তখন আর ঘুম ভাঙলো না যে ফ্যানটা বা এসিটা অফ করব। ফলে কি হলো, ঠান্ডাটা লেগে গেল। ভিজে জিনিস গায়ে লেগে থাকলে ঠান্ডা লাগবে। আমি যেমন বারবার যখন পেশেন্টদের বলি যে স্কুল ড্রেস তার থেকে একটু বড় সাইজের পরান, ঢিলা স্কুল ড্রেস, আর ভেতরে কিন্তু স্যান্ডো গেঞ্জি পরাবেন না, কারণ স্যান্ডো গেঞ্জিটা স্কুলের তো অ্যাক্টিভিটি হয় প্রচুর। এই বাচ্চাদের সর্দিকাশি বাচ্চাদের ঘাম হয় খুব, এবং এদের মাথা ঘামে, গা ঘামে। এই ভিজে গেঞ্জিটা গায়ে লেগে থাকলে কিন্তু সে ব্রেকার ভুগবে, বারে বারে ভুগবে। এর বাইরে জানবেন এই ধরনের পেশেন্ট যারা আছেন, যাদের এই অ্যালার্জিক রাইনাইটিস আছে, এই অ্যালার্জিক রাইনাইটিসের কারণ অর্থাৎ দেখবেন ঘুম থেকে উঠেই হাঁচি, ঘেমে গেলে হাঁচি, ধুলো থেকে হাঁচি, বাড়িতে কুকুর বেড়াল থাকলে তাদের এটা মাঝে মাঝেই সাফার করাবে। এবং শুধু তাই নয়, বাড়ির পাশে রাধাচূড়া, কৃষ্ণচূড়া গাছ থাকলে বা ফুলের গাছ থেকে যারা বাগান টাগান করেন, ফুলের রেণু থেকে তাদের এটা হয়। সুতরাং যেন বাগান গার্ডেনিং করা সবসময় ভালো, কিন্তু গার্ডেনিং যদি আপনি সতর্কতার সাথে না করেন, দুটো জিনিস পাবেন। কি বলুন তো, একটা জানবেন আপনার এই হাঁচি বা ডাস্ট অ্যালার্জি হয়ে চলবে গার্ডেনিং করলে, আর দ্বিতীয় জেনে রাখবেন, অনেকেই এটা জানেন না বা জানলেও হয়তো অতটা ভাবেন না, নখ পচে যাবে, কালো নখ হয়ে যাবে। দেখবেন যারা মাঠে ঘাটে ঘুরে বেড়ানো, তাদের হাতে পায়ে দেখবেন নখগুলো কালো কালো হয়ে যাচ্ছে অনেকের। যারা বাগানের কাজ করেন, যারা মালিটালির কাজ করেন, সেই সময় ভাইদের দেখবেন নখ টোকগুলো কালো কালো হয়ে পচে যাচ্ছে, একটা পা হলো, আরেকটা পা হলো, এমনকি হাতেও চলে আসছে এরকম। এই ধরনের ফাঙ্গাল ইনফেকশান চলে আসে মাটি থেকে। এগুলো হচ্ছে মাটি থেকে আসা অসুখ। এগুলো জানবেন, তার জন্য প্রিকশন মেনটেন করতে হয়। তো এগুলোর জন্য আপনাদেরকে বারবার করে বলবো যে যে কোনো কিছু, যে কোনো হবি করুন, কিন্তু আপনাকে নিজেকে বাঁচিয়ে করতে হবে সেটা। কারণ সব কিছু ভালোর পেছনেও মন্দ থাকতে পারে। যেমন শীতকালে সকালবেলা কুয়াশা, আপনি মর্নিং ওয়াকে বেরোচ্ছেন, আপনি অসুখ ডেকে নিয়ে আসছেন বাড়িতে। কারণ কুয়াশা কি ভাসমান ধূলিকণা, জলীয় বাষ্পের সংমিশ্রণ, আপনি বাইরে বেরিয়ে ভাসমান ধূলিকণাগুলোকে ইনহেল করছেন। তো আলটিমেটলি তো অবশ্যই আপনি সাফার করবেন। যখন দ্য ফগ ডিসপার্স, দেন আপনি বেরোন। কুয়াশা চলে গেল, ঝকঝকে রোদ্দুর, আপনি ঘুরুন না যত ইচ্ছে পার্কে, কে বারণ করছে শীতকালের জন্য। আর গরম, আমি মনে করি হাঁটা যে কোনো সময় ভালো, হাঁটা অলওয়েজ, কিপ ওয়াকিং। তো চলে আসছি যে ওই আলোচনাতে। দেখুন, যদি মনে হয় যে ঘুম থেকে উঠতে গেলে হাঁচি হচ্ছে, মনে হচ্ছে ঘেমে গেলে হাঁচি হচ্ছে, আপনাকে কিন্তু দুটো রক্ত পরীক্ষা করতেই হবে। যে রক্ত পরীক্ষাগুলো না করলে আপনার চিকিৎসাই অধরা রয়ে যাবে। আসবো আলোচনা।